নমস্কার, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। জীবন মানে সব হারিয়ে ছোট্ট একটি পাওয়া, জীবন মানে ভিড়ের মাঝে বন্ধুর ভালোবাসা। আর এই অনুষ্ঠান আপনাদের বন্ধুর মতো বিভিন্ন সময় নানান তথ্য দিয়ে আপনাদের জীবনকে আমরা সমৃদ্ধ করতে চাই। যেমন সামনে আমাদের রয়েছে বাঙালির পয়লা বৈশাখ, অর্থাৎ একটা নতুন বছর শুরু হবে। এই যে নতুন বছরে কোন কোন রাশি লগ্নের ব্যক্তিদের কেমন যেতে পারে সেই আলোচনা রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং এই জায়গাটা অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য ভীষণ জানা প্রয়োজন, কারণ আপনাদের বছরটি কেমন চলবে সেটা যদি আগের থেকে আপনারা জেনে যান, তাহলে সেই মতো করে যদি ভালোর জায়গা থাকে ভালোটাকে আরও কি করে বৃদ্ধি করতে পারবেন, আর খারাপ জায়গাটাকে কিভাবে আপনাদের জীবন থেকে কাটছাট করে একদম পরিপূর্ণ একটা ব্যালেন্সড লাইফ আপনারা পেতে পারেন, সেই বিশেষ আলোচনা রয়েছে। আর এই অনুষ্ঠান মানে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য উপস্থিত থাকেন। তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, সে কথা তো অনেক অনুষ্ঠানে অনেকবার বলেছি। আসলে এই জায়গাটা আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, বা এই জায়গাটাকে পয়েন্ট আউট করতে চাই যে একজন শিক্ষিত মানুষ যেখানে থাকেন সেখানে হয়তো মনুষ্যত্বের ছোঁয়াটা একটু বেশি করে আমরা পাই। কারণ সমীক্ষা বলছে যে প্রতারণার জায়গা থেকে, মানে শিক্ষিত লোকজন যেখানে থাকে সেখানে প্রতারণা বা প্রবঞ্চনার জায়গাটা একটু কম, মানে নেই আমি বলছি না, কিন্তু কম থাকে। আর সেই কারণেই যারা বিভিন্ন জায়গায় গিয়ে ভীষণভাবে প্রতারিত হয়েছেন, আজকে এই বিষয়ের ওপরে মানে আমাদের জ্যোতিষশাস্ত্রের ওপরে আস্থাটা হারিয়ে গেছে, তাদেরকে বলবো আমাদের এই অনুষ্ঠান দেখুন এবং জ্যোতিষার্ণব গৌরবের সাথে একবার পরামর্শ করুন। কারণ তার দৃষ্টিভঙ্গিতে জ্যোতিষশাস্ত্র অবশ্যই আপনার জীবনে এমন কিছু মূল্যের, মানে আপনার জীবনের এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে যেটা কিন্তু সত্যিকারের আপনার জীবনকে একটা সুপথে পরিচালিত করতে পারে। আর সেই শুভ আশা নিয়ে আজকের অনুষ্ঠানে জ্যোতিষার্ণব গৌরবকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। তো আজকে এই নতুন যে আগামী বছর যে আসছে আমাদের, সেটা কেমন যাবে, কোন কোন রাশির ক্ষেত্রে, এবং পয়লা বৈশাখের দিন বিশেষ করে কোন ধরনের বা কোন রঙের পোশাক আপনারা ব্যবহার করবেন, যার ফলে আপনাদের বছরটা শুরু কিন্তু খুব ভালো করে করে দেবে, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা রইল। এছাড়াও আরও নতুন নতুন টপিক আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, সেখানেও অ্যাস্ট্রো স্পিকার গৌরব বলে যে চ্যানেলটা আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানেও অনেক ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আমি আলোচনা করি, অবশ্যই আপনাদের সেগুলো কাজে লাগবে, দেখতে পারেন। তো আসি, তো নতুন বছর আসছে, সবারই নতুন বছর খুব ভালো যাক এই কামনা নিয়ে আর কি শুরু করছি। কিন্তু তার মধ্যেও কিছু প্রবলেম থেকে যায়, মানে আমরা চাইলেই তো আমাদের মতো সব কিছু হয় না। তো সেক্ষেত্রে কিছু সমস্যা, কিছু ভালো জিনিস, কিছু সমস্ত কিছু কিন্তু মিলিয়ে তৈরি হয়। তো সেক্ষেত্রে আজকে দেখে নেব যে কাদের কোন কোন জায়গাগুলো ভালো আছে, কোন কোন জায়গাগুলো খারাপ আসতে চলেছে, যেগুলো নিয়ে সচেতন হওয়া দরকার, বা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করা বা কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন। তাহলে আপনারা এই জায়গাগুলো থেকে অনেকটাই মানে অ্যাভয়েড করতে পারবেন এবং আপনাদের ভালো জায়গাগুলোকে আরও ভালোভাবে শুরু করতে পারবেন। তো সেই আশা রেখে আজকে শুরু করছি। প্রথমে আসি মেষ রাশির ক্ষেত্রে। তো মেষ রাশির ক্ষেত্রে মানে এই বছরটা খুব একটা যে ভালো গেছে তাও নয়, আবার খুব মোটামুটি খারাপও গেছে তাও নয়, মাঝামাঝি গেছে। সেক্ষেত্রে মানে তাদের মানসিকভাবে একটা ডিস্টারবেন্স কিন্তু ছিল মেষ রাশির ক্ষেত্রে। আগামী বছর কিন্তু এই যে নতুন বছর যে আসছে বাংলা, সেটা কিন্তু তাদের জন্য খুব শুভ একটা জায়গা তৈরি করছে। সেক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু তাদের ক্ষেত্রে ভালো হবে, অর্থাৎ নতুন চাকরির জায়গা কিন্তু তাদের ক্ষেত্রে খুলে যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা বারবার দিয়েও ফেল হচ্ছে বা আটকে আছে কোনো জায়গা, সেগুলো কিন্তু নতুন বছরে কিন্তু সেগুলো সব ক্লিয়ার হয়ে যাওয়ার যোগ। যারা মেডিকেল লাইনে রয়েছেন মেষ রাশির ক্ষেত্রে, তাদের জন্য অর্থভাগ্য খুব ভালো, অর্থের জায়গা তাদের জন্য খুবই ভালোভাবে চলবে এই বছরটা। আচ্ছা, দাম্পত্য জীবনও কিন্তু খুব সুখের হবে। যাদের ক্ষেত্রে প্রবলেম চলছে বহুদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো মিটে যাবে এই সময়, অনেকটাই কিন্তু ভালোভাবে আবার শুরু হবে জিনিসটা। তবে যারা খাবার বা বস্ত্রের যারা বা কাপড় জামা কাপড়ের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হয়ে চলতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু লোকসানের ভয় থাকবে। আচ্ছা, এবারে আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে।
বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মানে কিছু সম্পর্কের জায়গাটা একটু ডিস্টার্ব করবে, বিশেষ করে আত্মীয় স্বজনদের সঙ্গে, খুব কাছের মানুষজনের সঙ্গে কিন্তু মানে খুব ছোট ছোট কারণেই সম্পর্ক নষ্ট হতে চলেছে। এইগুলো থেকে নিজেদের ভুল বোঝাবুঝিগুলোর থেকে একটু নিজেরা সাবধান হন, নিজেরা যতটা পারবেন জায়গাটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ আনছে, আর একটু সাবধান হয়ে চলতে হবে আর্থিক ব্যাপারটাতে। লাক্সারি বা অন্যভাবে কিন্তু টাকা বেরিয়ে যাবে, যেটা কিন্তু নিজেদের হাতে কন্ট্রোল থাকবে, নিজেরা মনে করলে কিন্তু সেই জায়গাটা ঠিক করতে পারবেন। তো সেইগুলো একটু ভাবনা চিন্তা করে আর্থিক জায়গা খরচটা করতে হবে, নাহলে কিন্তু আর্থিক সমস্যায় পড়বেন, অর্থের জায়গায় কিন্তু সমস্যা নিয়ে আসবে। এটা কিন্তু আপনাদের নিজেদের হাতে রয়েছে। এছাড়া যারা মিডিয়া লাইনে রয়েছে তাদের জন্য কিন্তু ভালো সময়, তাদের কিন্তু ভালো ভালো সুযোগ আসবে। সিনেমা লাইন বলুন, অ্যাক্টিং লাইন, যে কোনো ইয়েতে, গানের লাইনে বা যাই ইয়েতে রয়েছেন মিডিয়া লাইন, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো সময় বৃষ রাশির ক্ষেত্রে। আচ্ছা, এবারে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে গাইনের সমস্যায়, মহিলাদের ক্ষেত্রে গাইনের সমস্যায় কিন্তু ভোগাবে সামনের বছরটা, বিশেষ করে সিস্ট এই ধরনের প্রবলেমে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা আনবে। সেক্ষেত্রে পেটে অপারেশনের যোগও কিন্তু তৈরি করছে জায়গাটা। চাকরির জায়গা শুভ আছে, চাকরির জন্য ইন্টারভিউ বা যাই কিছু করছেন এই সময় কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, মানে চাকরির জায়গা কিন্তু একটা খুলে যাবে, যেটা এতদিন ধরে খুব প্রবলেম হচ্ছিল সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর্থিক উন্নয়ন হবে, মানে আর্থিক সমস্যার কিন্তু একটা উন্নতি ঘটবে, অর্থের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো এইটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা যাবে। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কিছু নতুন সম্পর্ক তৈরি হবে, কিছু নতুন মানুষজন আপনাদের আশেপাশে আসবে, এবং যারা কিন্তু আপনাদের জন্য খুব শুভ হবে, যাদের থেকে আপনারা কিন্তু প্রচুর হেল্প পাবেন, এবং আপনাদের জীবনের কিন্তু একটা টার্নিং পয়েন্ট তৈরি হতে চলেছে। এই সময় কিন্তু একটা নতুন জীবনের কিন্তু শুরু হবে, যেটা কিন্তু ওই বন্ধুদের হেল্প পেয়ে কিন্তু অনেকটা আপনারা এগিয়ে যাবেন। খুব শুভ একটা দিক তৈরি করছে, নতুন নতুন বন্ধুর আসবে। লাভ লাইফ এই সময় খুব শুভ আপনাদের জন্য এই বছরটা। সাবধান হতে হবে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, কিন্তু আর্থিক জায়গা নিয়ে কিছু কিন্তু মানে ফ্রড ইয়েতে কিন্তু পড়তে পারেন। অনলাইনে বিজনেস বলুন বা ব্যাংকিং কোনো ইয়ে থেকে কিন্তু ফ্রডের জায়গা কিন্তু একটা থাকছে, সেক্ষেত্রে আর্থিক ইয়ে নিয়ে একটু সচেতন হন, তাহলে অতটা অসুবিধা হবে না। কর্কট রাশির ক্ষেত্রে ভালো সময়টা, এতদিন কিন্তু খুব প্রবলেম চলছিল, এবার কিন্তু জায়গাটা ভালো। আচ্ছা, এবারে আসি আমি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে বলছে এই সময় কিন্তু সরকারি চাকরির যোগ তৈরি হচ্ছে। যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারা কিন্তু খুব ভালো করে খাটো, এই সময় কিন্তু নতুন চাকরি কিন্তু হওয়ার যোগ তৈরি হচ্ছে, প্রবল যোগ এই সময়টায়। তাদের ক্ষেত্রে কিন্তু খুব যদি প্রবলেম চার্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় গভর্নমেন্ট জব হয়ে যাওয়ার যোগ। তারপরেও যাদের হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু হয়তো তাদের জন্ম ছকেই হয়তো কোনো প্রবলেম রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে নিতে হবে। তাহলে গিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু এইটা কাজে লাগাতে পারবেন, যে ভালো সময়টা আসছে সেটাকে অবশ্যই কাজে লাগাতে পারবেন, নিজেদের জায়গাটা দেখিয়ে নিন, তাহলে অতটা অসুবিধা হবে না। আচ্ছা, বাবার বাড়ির দিক থেকে কিন্তু একটা গুপ্ত শত্রুতা হবে, সেখান থেকে কিন্তু ক্ষতি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। বাবার বাড়ির দিক থেকে সেক্ষেত্রে জেঠু কাকা এইসবের দিক থেকে, এইসব আত্মীয় বা পিসি এইসব আত্মীয়ের দিক থেকে কিন্তু মানে একটা ক্ষতির জায়গা তৈরি হচ্ছে, খুব সাবধান। হিংসা বা ইয়েতে কিন্তু এই জিনিসগুলো তৈরি করবে। প্রপার্টি নিয়ে কোনো ঝামেলায় কিন্তু পড়বেন এই সময়টায় আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আসি আমি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে পেট এবং হাড়ের সমস্যায় কিন্তু ভোগাবে, পেট এবং হাড়ের সমস্যায় কষ্ট পাবেন। বহুদিনের কোনো মামলা মোকদ্দমা কিন্তু নিজের ফেভারে আসতে চলেছে, যদি চলছে কোনো মামলা মোকদ্দমা সেটা কিন্তু নিজের ফরে আসবে। এই সময়টা কিন্তু তাদের জন্য ভালো, আইনি সমস্যাগুলো মিটে যাবে এই সময়। আচ্ছা, পড়াশোনায় মন দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। পড়াশোনা নিয়ে কিন্তু এই সময় ডিস্টারবেন্স আসবে। আর খাওয়া দাওয়া চেক করে এক্সারসাইজ বা এইসবের দিকে একটু নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু একটু ভালো করে করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময়টায় ভোগান্তি রয়েছে, তো এইগুলো একটু মেনে চললে কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো জায়গা। আচ্ছা, এবারে আসি আমি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চতুষ্পদ প্রাণী থেকে কিন্তু সাবধান, কুকুর গরু এইসব জিনিস থেকে কিন্তু তাদের কিন্তু বিড়াল হোক
তো এই সবগুলো থেকে কিন্তু একটা আক্রমণের ভয় থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানভাবে চলবেন রাস্তাঘাটে। আইনি সমস্যায় কিন্তু আরও জড়িয়ে যাওয়ার যোগ থাকছে, পুলিশি ঝামেলাও কিন্তু হতে পারে, ঠিক আছে। অর্থ উপার্জনের জায়গাটা এতদিন ধরে একটু ডিস্টার্ব চলছিল তুলা রাশির ক্ষেত্রে, তবে এবার কিন্তু জায়গাটা ভালো হতে চলেছে। সেক্ষেত্রে ব্যবসায় মন দিন, আপনাদের কিন্তু মানে জায়গা খুব ভালো, ভবিষ্যতে কিন্তু এটা খুব ভালো জায়গায় নিয়ে যাবে, আর্থিক জায়গা খুব শুভ তৈরি হচ্ছে। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা পলিটিক্স বা রাজনীতির মধ্যে জড়িত আছেন তাদের জন্য খুব ভালো সময়, তাদের কিন্তু ভালো পজিশন বা কিন্তু পাওয়ার যোগ আছে। এক্ষেত্রে অতিরিক্ত রাগ বা মাথা গরমের কারণে কিন্তু অনেক ভালো জিনিস নষ্ট হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করে চলুন, নাহলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অতিরিক্ত রাগ বা মাথা গরম করে কিন্তু অনেক শুভ সুযোগ, শুভ জিনিস কিন্তু নষ্ট করে ফেলবে। লাইফে আসবে কিন্তু সেগুলো নষ্ট হবে নিজের এই রাগের জন্য এই সামনের বছরে। তো সেগুলো একটু সাবধান। দাম্পত্য কলহ কিন্তু এই সময় একটু বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে একটু টাইম বেশি কাটানো বা করাটা দরকার, নাহলে কিন্তু সমস্যা পড়বে। আচ্ছা, এবারে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু হাঁপানি বা স্কিনের সমস্যা কিন্তু ভোগাতে পারে, এই সময়টা কিন্তু আসবে। সেক্ষেত্রে সেতির মতো রোগও কিন্তু আনতে পারে স্কিনের ইয়েতে, সেগুলো একটু সাবধান থাকবেন। আচ্ছা, জীবনসঙ্গী বা সঙ্গিনীর জন্য কিন্তু সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের জন্য মানে প্রচুর বা বিপুল অর্থ ব্যয় হবে, এইটা কিন্তু আমরা দেখাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। কাজকর্মে কিন্তু ব্যাঘাত তৈরি হবে পার্টনারের শরীর স্বাস্থ্যের কারণে, এটা কিন্তু মানে একটু সাবধান, মানে ভালোভাবে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, দেখানো এবং ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জায়গাটা ঠিক করে নেওয়া। আমি বারবার বলি যে একটা ঘটনা ঘটার আগে যদি দেখানো যায় তাহলে কিন্তু সেটাকে আটকে দেওয়া যায়। একটা ডাক্তার যেমন একটা রোগ হওয়ার পরে সেটাকে চিকিৎসা করে, অ্যাস্ট্রোলজার কিন্তু ঠিক তার উল্টো, মানে তিনি কিন্তু সেই রোগটা আসার আগেই কিন্তু সেটা আটকে দেন, যাতে সেই প্রবলেমগুলো না আসে সেইগুলোর জায়গা কিন্তু করে দেয় অ্যাস্ট্রোলজার। যারা ঠিকমতোভাবে প্রতিকার করায় তারা কিন্তু তাদের কিন্তু ওই সমস্যাটা আসতে দেবে না বা বাড়াবাড়ি জায়গায় যাবে না, যেটার জন্য আপনার ডাক্তারি কিন্তু পরে কিন্তু আপনার চিকিৎসা করানো বলুন নিয়ে বলুন তারপরেও কিন্তু আপনার ঠিক না হওয়ার কিন্তু জায়গা থেকে যায় অনেক সময়। তো সেই কারণেই আসার আগেই যদি জিনিসটাকে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আপনার বাঁচোয়া, আপনি সব দিক থেকে মানে শারীরিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে কিন্তু সেখানে বাঁচবেন, এটা বুঝতে হবে। সন্তানের পড়াশোনা বা চাকরির জায়গায় কিন্তু সাফল্য আসবে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশি যাদের আর কি আছেন তাদের ছেলে মেয়েদের মানে পড়াশোনার জায়গা ভালো হবে, যারা এতদিন অবাধ্য বা মন দিচ্ছিল না তাদের ক্ষেত্রে মনোযোগের জায়গা ঠিক হবে এবং পড়াশোনার জায়গা ভালো হবে। যারা চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু নিয়ে আসবে ধনুরাশি যারা তাদের সন্তানদের, এটা একটা করবে। আচ্ছা, মকর রাশির ক্ষেত্রে কিন্তু পুরনো সম্পর্ক ফেরত আসতে চলেছে, নতুন প্রপার্টি হবে, নতুন প্রপার্টি কিন্তু এই সময় তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে। মা বাবাকে নিয়ে একটু চিন্তা থাকবে, তাদের দিকে একটু যত্নবান হন, একটু নানা সমস্যায় কিন্তু পড়তে হবে, কারণ তাদের এখন শনির 7.5 লাস্ট স্টেজটা চলছে। তো সেই কারণে কিন্তু এখন মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটু মানে বাবা মাকে নিয়ে বিশেষ করে একটু কিন্তু ভয়ের জায়গা থাকবে। তবে নিজেদের জায়গাটা কিছুটা ভালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নতুন প্রপার্টির কোনো যোগ, বাড়ি গাড়ি সব কিছু কিন্তু এই সময় একটা হওয়ার যোগ থাকছে। যাদের বহুদিন ধরে বাড়ি কেনার ইয়ে হচ্ছে, পারছেন না, বিভিন্নভাবে বাধা পড়ছে, আটকে যাচ্ছে, তাদের কিন্তু এই সময়টা কিন্তু বাড়ি বা প্রপার্টি কিন্তু হবে, এটা মকর রাশির ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক উত্তেজনা এবং মন অস্থির এই সময়টায়, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মাইন্ডটা খুব ডিস্টার্ব থাকবে, কোনো কিছুতেই ফোকাস হতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না, পা কোমর নিয়ে কিন্তু ভোগান্তি থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং অপমানিত হওয়ার যোগ এটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে। মানে আপনি উপকার করেও বদনাম অপমান এগুলো কিন্তু পাবেন, মানুষের জন্য করবেন তারপরেও কিন্তু এগুলো আপনার ভাগ্যে থাকবে, এই জিনিসটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে। মামার বাড়িকে সহায়তা করতে গিয়ে কিন্তু আর্থিক জায়গায় সমস্যা হতে পারে, মামার বাড়ির ক্ষেত্রে কিন্তু মানে টাকা পয়সা অনেকটা বেরিয়ে যাবে মামা বাড়ির দিকে কোনো সাহায্য করতে গিয়ে, এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সাবধান, টাকা পয়সা নিয়ে একটু সাবধানে চলবেন, মামা বাড়ির দিকে সহায়তা করতে গিয়ে প্রবলেমটা পড়বেন। আর ওটির একটা যোগ হচ্ছে, অপারেশনে কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে একটু সাবধান, পিঠে বা কোমরে কিন্তু অপারেশনের যোগ তৈরি হচ্ছে আপনার। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে যারা টিচিং প্রফেশনে আছেন, টিউশন বলুন বা টিচার ইয়েতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব শুভ, তাদের মানে আর্থিক জায়গা ভালো হতে চলেছে, নামটামও ভালো করে ছড়াবে এই সময়টায়। কথাবার্তার কারণে কিন্তু ভালো ভালো সম্পর্ক কিছু নষ্ট হবে, এটা একটু সাবধানে থাকতে হবে মীন রাশির ক্ষেত্রে। আর্থিক কিছু ক্ষতি হতে চলেছে,
যেগুলো কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে, দেখে শুনে খরচা করতে হবে। ইনভেস্ট একদমই করবেন না এই সময়, তাহলে কিন্তু টাকাটা পুরো চলে যাবে, আর্থিক জায়গায় কিন্তু সমস্যা মানে লোকসান হবে। এইটা একটু সাবধানে চলতে হবে। তো এইগুলো একটু মেনে চলবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যে বললাম। হ্যাঁ, তাহলে আমাদের মেষ থেকে মীন রাশি মানে 12টি রাশির কিরকম ফলাফল পাচ্ছি আমরা, মানে আমাদের বাংলার যে নতুন বছর আসছে সে বছরে, অর্থাৎ এই যে পুরো যে রাশিফলটা বললেন জ্যোতিষার্ণব গৌরব, এটা কিন্তু গবেষণা করে বা এটা একটা পুরো ব্যাপারটাকে স্টাডি করে অধ্যয়ন করে এবং সাথে রিসার্চ ওয়ার্ক করে বলছেন। অবশ্যই এর মধ্যে কিন্তু শুধু অ্যাস্ট্রোলজির ব্যাপারটা নয়, মানে সবকিছু, মানে নিউমারোলজি এবং মানে গোচর অবস্থা বলুন, প্রত্যেকের এই রাশি অনুযায়ী যে সমস্ত ফলাফল, সেগুলো সব মিলিয়ে কিন্তু আমি একদম মানে জিস্ট ব্যাপারটা তুলে এনেছি, যেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সাথে মিলবেই, সেরকমভাবেই কিন্তু চলবে জিনিসটা, ঠিক আছে? একদম। এবং যেহেতু মানে অ্যাস্ট্রোলজি একটা মানে গণিত ভিত্তিক বিষয়, এবং আপনি যেহেতু সায়েন্স নিয়েই পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে যেই কথাগুলো বলেন সেগুলো কিন্তু পুরোপুরি অথেন্টিক কথা, একটা ক্যালকুলেশনের ওপরে ভিত্তি করে বলেন, মামুলি কথা নয়। এবং তাই এগুলো যেহেতু সারা বছর ভিত্তিক একটা ফলাফলের কথা বললেন, এই অনুষ্ঠানটি অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, মানে সারা বছরই এই অনুষ্ঠানটার যে বিভিন্ন কথাগুলো আপনাদের কাজে লাগবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আসুন। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আপনাদের সুবিধা অনুযায়ী চেম্বারে আপনারা পৌঁছে যান। যেমন সোম এবং মঙ্গলবার করে আপনারা বাড়িতে পাচ্ছেন, বৃহস্পতিবার থাকছেন কালীঘাট এবং হাওড়ার চেম্বারে, শুক্র মানে মাসে একবার করে আপনারা বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর। আর নতুন কোনো চেম্বার আছে? না, নতুন কিছু নেই, এগুলোতেই পাচ্ছেন। এই পয়লা বৈশাখ পর্যন্ত একটা অফার চলছে, যারা প্রতিকার করাতে চাইছেন, নতুন যারা আসবেন তাদের ক্ষেত্রে প্রতিকার মূল্যের উপর 30% ছাড় থাকবে পয়লা বৈশাখ পর্যন্ত। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তো এটা একটা মানে সুখবর রয়েছে আপনাদের জন্য, কারণ নতুন বছর আপনারা সুন্দরভাবে শুরু করুন। এবং শুধুমাত্র প্রেডিকশন নিয়েও কিন্তু আপনার কোনো কাজ হবে না, অ্যাকচুয়ালি রেমেডিটাই আপনাদের বেশি কাজ দেবে, অবশ্যই মানে রেজাল্টটা দেবে রেমেডিটা, তাই তো? যদি কিছু আর কি করানোর দরকার থাকে তবেই আসবেন, না হলে শুধু জানার জন্য এসে কোনো দরকার নেই। এগুলো আপনারা গুগলে বা বিভিন্ন জায়গাতেও পেয়ে যাবেন এসব জিনিস। তো সেক্ষেত্রে সেগুলো জেনে কি হবে, নিজের দুশ্চিন্তা আরও বাড়বে, বই কমবে না, সেটা কিন্তু কোনো রকম ভালো কিছু হবে না, তাতে আপনার আরও চিন্তা ভাবনা বেড়ে যাবে, শরীর অসুস্থ হবে, এই সমস্ত কিছু হবে। যদি মনে করেন যে সেই সমস্ত সমস্যা থেকে মানে আপনি কাটিয়ে উঠবেন, তাহলেই একমাত্র যোগাযোগ করবেন। যদি সমস্যা, প্রকৃত সমস্যা থাকে, বহু জায়গায় ঘুরেছেন, হচ্ছে না কিছু, তবেই আসবেন। না হলে মানে শুধু জানার জন্য আসবেন না, যে ভালো বলছে আমি দেখে আসি একবার, সেই কারণে আসবেন না। কারণ ওইরকমভাবে আপনারও টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট, আমি এই সমস্ত কাজগুলোতে ব্যস্ত থাকি। তো সেই কারণে মানে আপনাদের যদি প্রকৃত সমস্যা থেকে থাকে তবেই সেই সমস্যা নিয়ে আসুন, অবশ্যই আমি আপনাদের হেল্প করব, যেভাবে করা যায় আপনাদেরকে আমি সমস্যা মেটানোর চেষ্টা করব সেটা। ঠিক। এবং তাই যারা যোগাযোগ করতে চাইছেন, মোটামুটিভাবে আপনারা রেমেডিটা করাবেন এরকম একটা মানসিকতা নিয়ে আসবেন, কারণ রেমেডির ওপরে আপনারা যেহেতু একটা বেশ হিউজ অ্যামাউন্টে ডিসকাউন্ট পাচ্ছেন, 30% অবধি ডিসকাউন্ট পাচ্ছেন। এবং নতুন বছর শুরু হোক নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে, সাথে আপনার যে সমস্যার সমাধানের জন্য যেই রেমেডির প্রয়োজন সেটি নিয়েও আপনাদের নতুন বছর আপনারা শুরু করুন। তাহলে এবার আপনি বলেছিলেন যে রঙের কথা বলবেন, তো সেই রঙের বিষয়ে যাব। আজকে বলবো মানে এটা হচ্ছে জন্ম সংখ্যা নিয়ে, ঠিক আছে? মানে বার্থ ডেট অনুযায়ী, এটা নিউমারোলজি অনুযায়ী জিনিসটা করা। সেক্ষেত্রে পয়লা বৈশাখের দিন কিভাবে আপনারা শুরু করবেন। অনেকে আমরা নতুন পোশাক কিনি, নতুন পোশাক পরি, তো সেই কারণে কি রঙের কেনা বা পরাটা আপনাদের জন্য শুভ হবে, বছরের প্রথম দিনটা এই রঙটা দিয়ে শুরু করলে আপনাদের সারা বছরটায় অনেকটা শুভ তো একটা জিনিস নিয়ে আসবে। তো সেইটার জন্য আজকে আলোচনা। তো জন্ম সংখ্যা আমি আগেও বলেছি যে শুধু জন্ম তারিখটা নিয়ে, ঠিক আছে, মানে তার ডেটটা, মাস বা সাল নিয়ে নয়, সেইভাবে আজকে করা হয়েছে জিনিসটা। ধরুন কারোর জন্ম তারিখ 1 তারিখ, যে কোনো মাসের হতে পারে 1 তারিখ, কিংবা ধরুন 10 তারিখ বা 19 তারিখ, এই সমস্ত যে দিনগুলো, এগুলো কিন্তু 28 তারিখ, এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে যোগ করলে আমাদের 1 সংখ্যাটা আসছে। তো এইভাবে বলা, তো যাদের 1 সংখ্যাটা আসছে তাদের ক্ষেত্রে মেরুন বা বাদামি রঙটা খুব শুভ রঙ। আর এই পয়লা বৈশাখের দিনে আপনারা লাল রঙের কোনো বস্তু আপনারা দান করবেন কোনো কাউকে, ঠিক আছে, গিফট দেবেন বা দান করবেন। 2 যাদের জন্ম সংখ্যা তাদের ক্ষেত্রে কিন্তু সাদা অথবা ক্রিম রঙটা খুব ভালো রঙ।
আপনারা গোলাপি রঙের কোনো বস্তু কিন্তু আপনারা ডোনেট করবেন, তাহলে কিন্তু আপনাদের বছরের প্রথম দিনটা থেকে খুব ভালো কিন্তু একটা জিনিস শুরু হবে, শুভ সূচনা করবে। 3 যাদের সংখ্যা তাদের ক্ষেত্রে সবুজ রঙটা খুব শুভ। এছাড়াও মানে আপনারা সবুজ রঙেরই কোনো বস্তু কিন্তু দান করবেন, কোনো কাউকে ভালো দেখে সবুজ রঙের কিছু বস্তু, সে যে কোনো গিফট হতে পারে, কালারটা যেন সবুজ রঙ হয়। সেক্ষেত্রে আপনার যদি সামর্থ্য না থাকে একটা সবুজ রঙের পেনও দিতে পারেন, সেটাও আপনি পারেন, তো সেই ক্ষেত্রে সেটাও আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, 4 যাদের সংখ্যা তাদের ক্ষেত্রে সাদা বা আকাশি রঙটা কিন্তু খুব ভালো রঙ। আপনারা নীল রঙের কোনো বস্তু ডোনেট করবেন প্রথম দিনেই, পয়লা বৈশাখের দিনেই কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। 5 যাদের সংখ্যা তাদের ক্ষেত্রে হলুদ বা কমলা রঙটা খুব শুভ রঙ। আপনারা সোনালি রঙের কোনো বস্তু কিন্তু দান করবেন। দেখুন এই যে রঙগুলো বলছি, এগুলোর কোনো বস্ত্রও দান করতে পারেন, আপনার নিজের ইচ্ছা মতো নিজের সামর্থ্যের উপর ডিপেন্ড করে একটা এই ধরনের বস্তু আপনারা দান করবেন। যে কোনো কাউকে হতে হবে, বাড়ির কাউকে দিতে পারেন বা বাইরে কোনো দুস্থ কাউকে দিতে পারেন, যে কোনো কাউকে দিতে পারেন এই রঙের একটা বস্তু পয়লা বৈশাখের দিনে। আচ্ছা, 6 যাদের সংখ্যা তাদের ক্ষেত্রে রূপলি রঙটা খুব শুভ রঙ। আর আপনারা হচ্ছে মানে বেগুনি কালার বা জাম রঙের জিনিস কোনো কিন্তু কাউকে ডোনেট করবেন, এটা কিন্তু খুব শুভ। যে রঙগুলো বললাম শুভ সেগুলো কিন্তু আপনারা পরার চেষ্টা করবেন, সেই রঙের কোনো বস্ত্র বা কিছু যেন থাকে দেহে ওই দিনে। আচ্ছা, সপ্তমের ক্ষেত্রে হচ্ছে 7 যাদের তাদের ক্ষেত্রে বেগুনি বা মেহেন্দি রঙটা কিন্তু খুব ভালো রঙ। এছাড়া যেটা আপনারা করবেন, গোলাপি রঙের কোনো বস্তু আপনারা ডোনেট করবেন কাউকে ওই পয়লা বৈশাখের দিনে। 8 যাদের সংখ্যা তাদের ক্ষেত্রে কিন্তু কালো রঙ বা গাঢ় নীল রঙটা কিন্তু শুভ রঙ। আপনারা স্টিল কালারের কোনো বস্তু কাউকে ডোনেট করবেন, এটা আপনাদের জন্য কোনো শুভ একটা জিনিস নিয়ে আসবে, প্রথম দিনটা শুভভাবে শুরু হবে। কারণ আমরা জানি যে এই দানের কিন্তু একটা বিশেষ মানে মহৎ বা একটা গুণ বা রয়েছে কিন্তু, ঠিক আছে, মাহাত্ম্য কিন্তু রয়েছে। 9 যাদের সংখ্যা তাদের ক্ষেত্রে কিন্তু হলুদ রঙটা খুব শুভ রঙ। আর আপনারা লাল রঙের কোনো বস্তু কিন্তু দান করবেন প্রথম দিনটাতে। এই দানের আমি বারবার বলছি, মানে দানগুলো কিন্তু আপনার সংখ্যা অনুযায়ী করা হয়েছে, সেক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু আপনাদের একটা শুভ মানে জিনিস কিন্তু তৈরি করবে প্রথম দিন থেকেই। তো এইগুলো কোনোভাবেই এরকে অবহেলা করবেন না, এই জিনিসগুলো দিয়ে শুরু করুন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের চেঞ্জটা, যে এই আগের বছর কেমন গেছে, পরের বছরটা কেমন যাচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই জিনিসটা করার পরে। তো এইগুলো করুন, কারণ আমাদের শাস্ত্র মতেও কিন্তু দানের একটা বিশাল গুরুত্ব। যে কোনো গ্রহেরই যেমন কিন্তু দান হয়, সেই দানগুলো করলে কিন্তু মানে সেই গ্রহের শুভত্ব যেমন বাড়ে, আবার অশুভত্বটা অনেকটা কমিয়ে দেয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু করে। তো সেই কারণে দানের কিন্তু একটা খুব বড় মাহাত্ম্য রয়েছে। তো সেই দানগুলো কিন্তু আপনার মানে নাম্বার অনুযায়ী, নিউমারোলজি অনুযায়ী কোন রঙের জন্য কোন সংখ্যার অনুযায়ী কিন্তু করা হয়েছে। তো সেইগুলো দেখে অবশ্যই আপনারা কিছু দান করুন, অবশ্যই আপনাদের দিনটা খুব ভালোভাবে শুরু করবে এবং সারা বছরটা ভালো যাবে, সেইভাবে কিন্তু শুরু করবে। একদম তাই। যারা যারা মানে এই অনুষ্ঠান দেখছেন বা কিছু পয়েন্ট মিস করেছেন, আপনারা অবশ্যই এটাকে আরেকবার রিপিট করতে পারেন, মানে আরেকবার দেখতে পারেন। এবং যেহেতু 30% করে আপনারা রেমেডির ওপরে ডিসকাউন্ট পাচ্ছেন, এটা একটা অনবদ্য সুযোগ প্রত্যেকের জন্য, কখনোই এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। তাই যারা যারা ভাবছিলেন যে রেমেডি নেবেন, মানে অনেক দিন ধরে ভাবছেন যে রেমেডি নেবেন কিন্তু নিয়ে ওঠা সম্ভব হচ্ছে না, যে কোনো কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক বা আপনি সময় দিতে পারছেন না, প্রত্যেকের জন্য এটা একটা বিশেষ সুযোগ যে 30% করে আপনারা পয়লা বৈশাখের কারণে, মানে পয়লা বৈশাখ তিথি উদযাপনের কারণে আপনারা 30% করে রেমেডির ওপরে ডিসকাউন্ট পাচ্ছেন। এবং সাথে জ্যোতিষার্ণব গৌরবের যে কনসালটেশন, সেটাও একটা ভালো ব্যাপার। অর্থাৎ এই দুয়ের মাধ্যমে আপনাদের জীবনের সমস্যাগুলোকে দূর করুন আর প্রত্যেকে ভালো থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।